কি কি করেছো এই টাকাটা পাওয়ার জন্য বলো না। একেবারে রাজ্য জয় করেছি, সব কিছু একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছি আমি। আরে ভনিতা না করে বল না কি কি করেছিস। তুমি ছেলে না, তুমি ছেলে না, আমি ঘন্টা তোলো, ঘন্টা তোলো, ঘন্টা তোলো বলছি। আমাকে তুমি জানেমান বলে ডাকছো, অথচ জানোই না আমি ছেলে না। আমি এসো এসো এসো, একটা কথা ভেবে দেখো, আমি যদি ছেলে হতাম তাহলে কি তোমাকে এত সুন্দর নাচ দেখাতে পারতাম? ঠিক 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 বলেছ। হ্যাঁ, আমি সবসময় ঠিকই বলি। তা এবি বলছি, বলো না তুমি কি কাজ করো, আর কাকে একটা শিক্ষা দেবে বলছিলে, আর কিভাবে শিক্ষা দেবে বলো না প্লিজ। শোনো, আমার যে ম্যাডাম আর মহা কিপটে আর মহিলা, কিন্তু এবার এমন একটা প্ল্যান করেছে না, হেভি প্ল্যান। সেটা যদি হয় 1 কোটি না 2 কোটি না 50 কোটি টাকার মালিক হবে ইয়ার জন্য। 50 কোটি টাকা, 50 কোটি টাকা। উকিলবাবু বলেছিলেন মাকে দিয়ে লিখিয়ে নিতে হবে যে আমি আমার মায়ের একমাত্র যোগ্য সন্তান বলে সব সম্পত্তি থেকে বাকিদের বঞ্চিত করে আমার মা সবটা আমার নামে করে দিচ্ছে। বাড়িতে তো এখন বাকিরা কেউ নেই, এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগেই পেপারে মায়ের সাইনটা করিয়ে নি, ব্যাস, তাহলেই সবটা আমার হয়ে যাবে। আরে এই তো মা, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন রে, কি হয়েছে? আমি বলছি, শোনো না, এই পেপারটা তোমার একটা সাইন লাগবে, সাইন করে দাও। কিসের পেপার এটা? দাদা বললো অফিসের একটা ইম্পর্টেন্ট পেপার যেখানে তোমার সাইন লাগবে, করে দাও না সাইনটা। ও আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, এই দেখো, আমি তো চশমাটা এখানেই রেখে গেছিলাম। এখানে রেখে গেছিলে তোমার চশমা? তুমি কি গো, চশমার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস কোথায় রেখে দাও? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি, আগে তুমি সাইনটা করে দাও। একবার পড়ে নিলে হতো না? মা, দাদা বললো তাড়াতাড়ি তোমাকে এই পেপারটা সাইন করতে হবে, অফিসের দরকার আছে। তুমি বসো এখানটায়, আমি তোমার চশমাটা খুঁজে দিচ্ছি, আগে তুমি সাইনটা করে দাও না। আচ্ছা ঠিক আছে, দে। এই যে চশমাটা যখন আসবে তখন তুমি পরে পড়ে নিও, ঠিক আছে? এখন আপাতত সাইনটা করে দাও। আচ্ছা ঠিক আছে। দিদি ভাই কি এমন ফোন দিয়ে আসছে যার জন্য আজ এতগুলো টাকা পাবে? থ্যাংক ইউ। মায়ের থেকে তো আমি সই পেয়ে গেলাম দাদা, এবার তোর থেকে তোর সমস্ত কিছু আমি কেড়ে নেব। তোর ডালিও কিচ্ছু করতে পারবে না আর। দিদিভাই আমাদের সবার চোখের আড়ালে কি এমন খেলা খেলছে, সেটা সূত্রপাত হবে আমাদের এই জাল ওষুধের পর্দাফাঁস দিয়ে। তবে বৌদি ভাই, আমাদের কিন্তু আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। যা পাওয়ার ছিল সব পাওয়া হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। বেরোতে হবে মানে কি?
ওই ঋষভকে ফেলে চলে যাবো নাকি? ওকে নিয়ে যেতে হবে তো। সেটাই। ঋষভ অনেক রোম্যান্স করেছেন, চলুন এবার বেরোতে হবে। টাকার গদিতে শোবো, সোনার চামচে খাবো। টাকা আমার কাছে কোটি কোটি টাকা। হবে হবে বেবি, হবে, অবশ্যই হবে। টাকা কোটি টাকা, 50 কোটি টাকা। কম টাকা নয়, কম টাকা নয়, কম টাকা নয়, কোটি টাকা আমার হবে। বলছি সব পেয়ে গেছো তো? কোনো না, নিচে নিচে কোমর ব্যথা হয়ে গেছে। চলো যাওয়া যাক এবার। চল 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 চল। হাই, 50 কোটি টাকা কি করে আর্যর কাছে আসবে সেটাই ভাবতে হবে। তার মানে বনি নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করছে। প্ল্যানটা সফল হওয়ার আগে আমাদের ভেস্তে দিতে হবে। আচ্ছা, আপনি কি এর মধ্যে দিদিভাইকে কোনো বড় দায়িত্ব দিয়েছিলেন না? মানে কোনো বিজনেস ডিল বা কিছু? না না না, এই খালি ব্রিফকেসটা রাখতে দিয়েছিলাম, আর সেরকম কোনো দায়িত্ব দিইনি। তাহলে আর্য এতগুলো টাকার কথা বলছে কি করে? না না, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে যেটা আমরা আন্দাজ করতে পারছি না। সেটাও খুঁজে বের করব, বাট তার আগে ভাবতে হবে এই ক্লায়েন্টদেরকে নিয়ে কি করা যায়। কালকেই সবাইকে এক জায়গায় আনতে হবে যাতে সবাইকে হাতে নাতে ধরা যায়। আচ্ছা ঋষভ, তুমি একটা ভার্চুয়াল নাম্বার থেকে দিদিভাইকে ফোন করেছিলে, মনে আছে? ওই নাম্বারটা এখনো অ্যাক্টিভ আছে? হ্যাঁ আছে তো, কল করবে নাকি? তোমার ফোনটা দাও, ক্লায়েন্টদেরকে ফোন করবো। এই নাও।